আমি পড়েছি, সংসদে দাঁড়ায় বলছে না আমি বুখারী জানি, আমি অমুক জানি, তমুক জানি। আরে তুই যদি বুখারী জানতি তুই কে হতি না? কথা কও ঠিক কিনা? আজ কই বিদ্যুৎ বলে ফেরি করে করে ঘুরে বেড়াচ্ছিলি, আজ ফেরি ফেরি করে ঘুরে বেড়াচ্ছে। আজ কই তোরা? আমরা তো খুঁজি পাই না, রাত 12টা 1টা পর্যন্ত খুঁজতেছি, হেরিকেন ধরায় খুঁজতেছি, তারপরে তো পাচ্ছি না। কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহ আকিলু তাকফিল ইশারা। ভাই কই? ভাই যে হুজুর একটু সাইফে সুবিয়ে কইেন। আরে ভাই 17 বছরের জ্বালা মিটাবো ইনশাআল্লাহ। কথা কন ঠিক কি ঠিক না? কোথায় যাবে? কোরআনের কথা যারা বলে, কোরআনের কথা যারা শুনে, ইবাদত বندگی যারা করে, সম্মানিত করে দেন কে? আরো জোরে বলেন কে? বন্ধু, কোরআন যারা দুনিয়ার জমিনে সিনায় ধারণ করেছে, যারা কোরআন নিজের সিনার ভিতরে ধরে নিয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন শুধু দুনিয়ায় তোমারে সম্মানিত করব তা না, বরং আখিরাতে যেদিন কেউ কারোর পরিচয় দিবে না, যেদিন বাবা তার সন্তানের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, যারা দুনিয়ার জমিনের ভিতরে বান্দা কোরআন পড়েছিল, একজন বাবার 3টা সন্তান, একজন রে কোরআনের হাফেজ বানাইলাম, আলেম বানাইলাম, ফাজিল আলিম পড়াইয়া, কামিল পড়াইয়া, মাস্টার্স কমপ্লিট করাইলাম। একজনকে তুমি দুনিয়ায় শিক্ষিত শিক্ষায়িত করলা, ডাক্তার বানাইলা, ইঞ্জিনিয়ার বানাইলা। বলেন তো আমি আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে কোন লোকটা সামনে যাবে? ইঞ্জিনিয়ার, ডাক্তার। ডাক্তারের ভিতরে যদি কোরআন না থাকে সামনে যেতে পারবে না। বান্দা আমি নিজে সাক্ষী, আমি এমন একজনের জানাজা পড়তে গিয়েছিলাম, একজন একটা বিভাগের ডিআইজি ছিল তিনি, অর্থাৎ বিভাগীয় প্রধান পুলিশ, তার বাবার জানাজা পড়তে গিয়েছি। ওই মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, ডিআইজি সাহেব এই জায়গা দাঁড়ানো আর আমি তার পাশে দাঁড়ানো। বাবার জানাজা পড়তে যায় ঈদের নামাজ পড়ে ফেলছে, জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ছে। ওই কুলাঙ্গার সন্তান জানে না বাবার জানাজাটাও কিভাবে পড়তে হয়। কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা রে, আজকে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হও তাতে কোনো আপত্তি নাই, কিন্তু কোরআন পড়নেওয়ালা বানাও, কোরআন সিনার ভিতরে ঢুকাও। নিজের জীবন পরিচালনা করার জন্য যতটুক দিন দরকার ততটুক তুমি দিনওয়ালা বানাও, তারপরে তুমি ডাক্তার বানাও। কথা কয় না? আমি ডাক্তারকে ঘৃণা করি না, দিনদার ডাক্তারের দরকার আছে না নাই? কারণ দিনদার না হইলে তো কষ্টে। কারণ আজকে বাংলাদেশে দেখবেন সব থেকে বেশি ডাকাইত হলো ডাক্তার। কোন রকম একটু পাতলা পায়খানা হয়েছে চলে গেছেন, ও দেখবেন যে রক্ত টেস্ট করো, অমুক টেস্ট করো, তমুক টেস্ট করো। একজন গরিব মানুষ ভ্যান চালায়, রিক্সা চালায়, মাঠে দিন মজুরি কাজ করে, কোন রকম ক্ষেত খামারিতে বাগানে কাজ করে, 10,000 টাকা টেস্ট দিয়া সারা, আর নিচে লিখে রাখছে অমুক সাহেব, তার মানে 30% পার্সেন্টেজ করে দিয়ে দিও। কথা কয় না? ডাক্তারের, আমি ফেসবুকে একটা কলম পড়তেছে, হাসতেছিলাম। ডাক্তারে কি লেখে তার নিজেও বুঝি না। একদিন একজন লোক জিজ্ঞাসা করতেছে, ভাই ডাক্তারে কি ওষুধ লেখছে? কয় আপনারা বুঝবেন না। কয় তাহলে একটু বুঝাই দেন। কয় যে লেখছে, ডাক্তার লেখছে যে আমি এর যা দরকার নিছি আর তোরা যা দরকার নে। এত লেখাপড়া করে ডাক্তারের প্রেসক্রিপশনে কি ওষুধ লেখে বোঝেন? এই একজনটা এই যে কামিল পাস হুজুররা যদি বলেন হুজুর আপনি তো ইংলিশ ভালো পারেন, বোঝেন, বলেন তো, আমি তো কিছু বুঝতেছি না, কি গিজিমিজি আকার লেহে থিয়ে দিচ্ছে। তার মানে কি জানেন, ও ডাক্তার এই ফার্মেসি ওয়ালারে বুঝাই দিচ্ছে আমি যতটুক চুষার দরকার চুষে নিছি, এর পাশা টিপে যতটুক দরকার ডায়ের পাশার মতো চুষে টেনে তুরানে। এবার দেখবেন এই কারণে কোনো ওষুধের পিছনে নাম লেখা থাকে, দাম লেখা থাকে না। এক ওষুধ এক জায়গায় নেয় 10 টাকা, আরেক জায়গায় 15 টাকা, আরেক জায়গায় 20 টাকা। কথা কন ঠিক কি ঠিক না? যদিও হাসির চলে কথা বলি, কথাগুলো বাস্তব কিনা? কথাগুলো বাস্তব কিনা? আমরা দাবি জানাইতে চাই প্রত্যেকটা ঔষধের গায়ে দাম উল্লেখ করে দিতে হবে, যাতে করে আমাদের ডাকাতি করার সুযোগ না পায়। কথা কন ঠিক কিনা? বন্ধুরে আমার, একজন আলেম সন্তান সামনে দাঁড়িয়ে যখন বাবার জানাজা পড়াবে, এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবাজিরা রে, আজ 4টা বছর হয়ে গেল আমি মাকে বিদায় দিয়ে নিজে জানাজা পড়ায় নিজে কবরে নামিয়াম। আমার মাকে আমি কবরের ভিতরে রেখেছি। গত রমজানের 19 রমজান বাবাকে কবরস্থ করেছি। আল্লাহর কসম করে বলি, তুমি যত বড় পীর মাশায়েখ বুজুর্গ ভাড়া করে আনো না কেন,
তোমার হাত তুললে যেই দোয়ার একটা ভিতর থেকে একটা কান্না ভাব আসবে, ওই ভাড়া করা লক্ষ লক্ষ টাকা দিয়ে হুজুর আর জগৎ বিখ্যাত পীর সাহেবের কিন্তু ওই দরদ আসবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এটাই হলো কোরআনওয়ালা দাম। এই কারণে আমার নবী রাখতে বলেন, দুনিয়ার মানুষ ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাসা, মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে বলে যায়, হে কলিজার টুকরা যুবক মুরব্বী বাবা জিরা রে, যাদের সন্তান আজকে ডাক্তার বানাচ্ছ, ইঞ্জিনিয়ার বানাচ্ছ, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছ, তুমি বুকে হাত দিয়ে বলো তো, তুমি মারা যাবার পরে ওই সন্তান তোমার কবর জিয়ারত করতে পারবে কিনা? তোমার সন্তান তোমার জানাজা পড়াইতে পারবে কিনা? তোমার সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত করে তোমার রুহের উপরে বকশিশ করতে পারবে কিনা? ওই যে মাদ্রাসার থেকে হুজুর ভাড়া করে নিয়া ইয়াসিন সূরা পড়ায়া কোরআন খতম 1000 বার দিবা, আর তুমি একবার সূরা ইখলাস পড়ে মা বাবার জন্য দোয়া করবা। আল্লাহর নবী বলেন, বিনা হাইলে বিনা মাধ্যমে 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তার মধ্যে একটা সন্তানের দোয়া মা বাবার জন্য। ওই সন্তান যখন চোখের পানি ফেলায়া আল্লাহর দরবারে হাত তুলে রাখতে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর নবী বলেন হাত তুলে ডাক দিতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কবরে আযাব মাফ করতে 1 মিনিটও দেরি করবে না। আল্লাহর নবী বলেন, 3 ব্যক্তি মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা আমল কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকে। 1 নম্বর হলো ইল্লা বিসাদাকাতিন জারিয়া। এই যে কিছুক্ষণ আগে আমার আগের মাওলানা ইসহাক বিন আব্দুল গফুর সাহেব, নাকি ইসহাক বিন আব্দুল গফুর সাহেব কত সুন্দর করে আলোচনা করে আপনাদের মাঝে কালেকশন করে গেল। এই যে নন এমপিওভুক্ত দাখিল মাদ্রাসার যে কালেকশন করে গেল, বলেন তো এই মাদ্রাসার বয়স কতদিন? 22 বছর। এই মাদ্রাসার গোড়াপত্তন যারা করেছিল হয়তোবা তারা আজকে দুনিয়ার ভিতরে অনেকেই নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এমনও আছে এই মাদ্রাসার ঘর করার সময় টাকা দিয়েছিল, আজকে দুনিয়ায় নাই, কিন্তু এখান থেকে কোরআন পড়া হয়, হাদিস পড়া হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসায় যত ছাত্র পড়বে, যত উস্তাদ পড়বে, যতটা কোরআনের আয়াত তেলাওয়াত হবে, যতটা হাদিসের বাণী তেলাওয়াত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা সওয়াবের অংশ ওই কবরের জমিনের মধ্যে আমার আপনার আমল নামায় পৌঁছে দিবে। বুজুর্গি কি নেহি हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जरे कन्ना अल्लाहु আকবার। আউওয়ালাদান সালিহা। দ্বিতীয় নম্বর আল্লাহর নবী ডাকতে বলেন, উম্মতেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার আপনার আমল পৌঁছাইতে থাকবে। নেককার সন্তান যদি দুনিয়ায় রেখে দাও, একটা সন্তানকে হাফেজ বানাইলা, একটা সন্তানকে আলেম বানাইলা, আমার থেকে যারা হাফেজ হবে, আমার থেকে যারা আলেম হবে, তার থেকে হবে, এরকম কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে। আর তাদের একটা সওয়াবের অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার আপনার আমল নামায় পৌঁছাইতে থাকবে। সর্বশেষ আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে কেমন দাম, কেমন দাম। ওই কিয়ামতের ময়দান, যেই কিয়ামতের ময়দানে সন্তান তার বাবার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। এ বন্ধু, কিয়ামতের ময়দানে কেউ কারুর পরিচয় দিবে না। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সুকান সুকান বলে দূরে সরাইয়া দিবে। সব দৌড়া যাবে বাবা আদমের কাছে, বলবে না আজকে আল্লাহর দরবারে কথা বলার সাহস নাই। নবী মুসা বলবে না সাহস নাই, নবী ঈসা বলবে না সাহস নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা রে, তোমাদের মধ্যে যারা কোরআনওয়ালা, যারা কোরআন পড়ে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদখুলাহুল্লাহুল জান্নাহ, তাকে যখন জান্নাতে যাওয়ার কথা বলে দিবে, এ কোরআনওয়ালা আয় আয় আয়। ওই আলিশাবু দাখিল মাদ্রাসায় তুই লেখাপড়া করে আলেম হয়েছিলি, তুই হাফেজে কোরআন হয়েছিলি, তুই তো দ্বীন শিক্ষা করেছিলি, দ্বীনের উপরে নিজের জীবন পরিচালনা করেছিলি। আয় বান্দা আয়, আজকে আমি তোরে জান্নাত দিয়ে দিব। ওই হাফেজে কোরআন আলেম আল্লাহর দরবারে ঠাই দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার। বলে কিরে জান্নাতে যাবি না?
বলে না আল্লাহ জান্নাতে যেতে পারি না। বলে কেন যাবি না, কেন যাবি না? বলে রব্বুল আলামিন, আমি যেখান থেকে লেখাপড়া করেছিলাম, আমি আমার লেখাপড়ার পিছনে আমার কিছু মানুষের একটা একটা অবদান ছিল, তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে না জান্নাতে না দিবা, আমি একা একা জান্নাতে যেতে পারি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ার সন্তান আমার পরিচয় দিল না, ডাক্তার সন্তান আমার পরিচয় দিল না রে বাবা। এই হাফেজে কোরআন আলেম কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, ওগো মালিক রব্বুল আলামিন, আজকে আমার সুপারিশের পাওয়ার দাও, আজকে আমার বলার সুযোগ দাও। দুনিয়ার জমিনে কোরআনের কথা বলতে গিয়া টুটি চেপে ধরেছিল, আজকে আমার কথা বলার সুযোগ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যা যা, আমি হাফেজে কোরআন রে কত ভালোবাসি, আমি একজন আলেম রে কত ভালোবাসি, আমি একজন দিনদার মানুষ রে কত ভালোবাসি, তুই জানিস না। দুনিয়ার জমিনে আমি তোরে সম্মান দিলাম, এই কিয়ামতের ময়দানে তোর মা তোর পরিচয় দিল না, তোর বাবা তোর পরিচয় দিল না। যা যা, খুঁজতে থাক, কই তোর মা, কই কই তোর বাবা, কই কই তোর ভাই, কই কই এই এলাকাবাসী, কই যারা মাদ্রাসার সময় দিয়েছিল, যাদের জন্য মাদ্রাসা উন্নতি প্রকল্পে কাজ করেছিল, যাদের জন্য মাদ্রাসার বড় বিল্ডিং হয়েছিল, যাদের জন্য মাদ্রাসার বড় কাজ হয়েছিল, তারা কই, তারা কই? তাদেরকে খোঁজ, তাদেরকে খোঁজ। একজন দুইজন না, 10 জন ব্যক্তি আমার সামনে হাজির কর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সুপারিশ কবুল করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাত দান করে দিব। কয়জন রে? কয়? জোরে কোন কয়? ওই হাদিসে পাকের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন দৌড়াবে, বাপ কই, মা কই, ভাই কই, আত্মীয় কই, ওই লোকজন গুলো কই, খুঁজতে খুঁজতে দেখবি কাউরে বাদ রেখে কাউরে বাদ দিতে পারি নাই, 10 জনের জায়গায় 50 জন হয়ে গেছে। চাপাই নবাবগঞ্জের মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের অঞ্চলে বিয়া শাদীর অনুষ্ঠান হয় কি হয় না? বরযাত্রী আসে কি আসে না? বরযাত্রী আসার কথা 50 জন, আইছে 150 জন। আসেনি? বরযাত্রী আসার কথা কয়জন? আসছে কয়জন? তাহলে কি আপনারা কি করেন, 50 জন রেখে 100 জন ফেরত দেন, যে চাপাই যে হোটেলে যে খাওয়া, আমি তোমার খাওয়াইতে পারবো না? বন্ধুরে আমার, 150 জন নিয়ে দেখবেন বিআই সাহেবের কাছে এইভাবে আসে, ও বিআই সাহেব আপনি জানেন আমি বড় গোষ্ঠীর মানুষ, আমি এলাকার নেতা গোছের মানুষ, আমি প্রত্যেক বাড়ির থেকে একজন করে দাওয়াত দিছি, এরপরেও 150 হয়ে গেছে, আমি কাউরে রেখে কাউরে বাদ দিয়ে আসতে পারি নাই। কাউরে যদি বাদ দিতাম পরের বছর আমি ভোট আর পাইতাম না, পরের বছর আমার কেউ সমর্থন করতো না। এই কারণে বস্তা বোঝা করে নিয়ে আসতে হয়েছে, গাড়ির মধ্যে বোঝাই করে আনতে হয়েছে। এখন আপনি কি করবেন করেন। এইবার দেখবেন আলিশাপুরের মুসলমান কি বলে, ডাক দিয়ে বলবে, বিআই সাহেব আমি জানতাম আপনি 50 জনে পারবেন না, আপনি 150 জন না, আপনি 200 জন আনলেও আলিশাপুরের লোক খাওয়ানোর অভ্যাস আছে, কথা কন ঠিক কিনা? কবেন না? কি কবেন না? আমাদের খাওয়ানোর অভ্যাস আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ওই হাফেজে কোরআন আলেম আল্লাহর দরবারে 50 জন নিয়ে হাজির হয়ে যাবে, কেউ বা 100 জন নিয়ে হাজির হয়ে যাবে, কেউ বা 40 জন নিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যে মাথা নিচু করে বসে যাবে, আল্লাহু আকবার, ডাক দেখে, হাফেজে কোরআন তোর মাথা নিচের দিকে কেন? আমি তো তোর আজকে মাথা উপরে দেখতে চাই। একজন হাফেজ, একজন আলেমের মাথা কখনো নিচেই হতে পারে না, জীবন দিবে, প্রাণ ভিক্ষা চাবে না, কথা বলেন ঠিক কি ঠিক না? একজন আলেম কখনো আল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা নত করতে পারে না, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আলেম তোর মাথা নিচের দিকে কা? ডাক দিয়ে কয়, আল্লাহ আনতে কইছিল 10 জন, আনছি তো 50 জন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতাবাসসামা, তাবাসসামা ইয়াতাবাসসামু বলা হয় মুস্কি হাসি দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে একটা মুস্কি হাসি দিবে। আল্লাহর নবী বলেন এমন একটা মুস্কি হাসি দিবে, আল্লাহ রাসূলের ফাযহিকাত নিদাহু, আল্লাহর পাক রব্বুল আলামিনের দান মুবারক দেখা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দান মুবারক থেকে এমন একটা নূরের ফোয়ারা ফুলকি ভরে যাবে, পুরা কিয়ামতের ময়দান আলোক উজ্জ্বল হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও হাফেজে কোরআন আলেম,
আমি আল্লাহ যে তোরে কত ভালোবাসি জানিস না, আমি আল্লাহ তোরে কত মহব্বত করি জানিস না। আজকে তুই 50 জন না 100 জন না, পুরা কিয়ামতের ময়দান সহ যদি আমার কাছে সুপারিশ করতি, আমি আল্লাহ তাদের সবাইকে জান্নাত দিয়ে দিতাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই হলো হাফেজে কোরআন। এই জন্য এই মাদ্রাসার জন্য সময় ব্যয় করা দরকার আছে না নাই? এই মাদ্রাসা গড়ে রাখার দরকার আছে না নাই? সরকার যদিও টাকা না দিক, আমরা দিয়ে মাদ্রাসাকে হাফেজ বানাবো, আলেম বানাবো। কথা কোন ঠিক কি ঠিক না? আমারে আবার কইছে হুজুর কালেকশন করে নি, এতক্ষণ যে পরিমাণ পিছিয়ে তুই গেল, ডোলন কল দিয়ে ডুলে দিয়ে গেল, এ তো যে কি বলে ড্রাইভার পাশা তো একবার পুরো রস বারু করে ছেড়েছে, শেষ পর্যন্ত 5 টাকাও নেছে। আমি কি নেবো? আগের হুজুর যে পায়ের পাশার মতো 5 টাকাও বাইর করে ছেড়েছে, 4 টাকাও কারো থুই নাই। আমার কাছে কি দেবে? আসেননি কোনো আল্লাহর বান্দা। হুজুর আপনি ঢাকার থেকে আসতেন, মুসাফির মানুষ, হুজুরের কাছেও দিয়েছিলাম। আমি নগদ দিতে পারতেছি না, বাকিতে আমি অঙ্ক আপনাদেরকে বলে দিব না। 1000, 2000, 5000 দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা আছেন? হুজুর আমার সন্তানকে আমি হাফেজ বানাইতে পারি নাই, আলেম বানাইতে পারি নাই, কিন্তু যেখান থেকে আলেম বানানোর কারখানা, যেখান থেকে আলেম বানানোর একটা কারখানা তৈরি হচ্ছে, এই কারখানায় আমি